মাস 8 দিনের নবজাতক শিশু প্রাঞ্জু সেনকে নিয়ে কয়েক ঘন্টার জন্য উধাও হয়ে যায় শিশুটির কাকা অভিজিৎ সেন। কিন্তু শিশু উদ্ধারের ঘটনা ছড়িয়ে পড়তেই বিলোনিয়া হাসপাতালের শিশু বিভাগ হইচই সরব। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে হাসপাতাল চত্বরে। এদিকে নবজাতকের মা দীপিকা সেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান, নবজাতক শিশুকে তার কাকা অভিজিৎ কোনো কিছু না বলেই নিয়ে গেছে। কী কারণে নিয়ে গেছে জানে না। কয়েক ঘন্টার পর শিশুর কাকা অভিজিৎ নবজাতক শিশু প্রাণশুরকে নিয়ে এসে শিশু বিভাগে গিয়ে তুলে দেয় শিশুর মায়ের হাতে। নবজাতক শিশুকে বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসার পর সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা শিশুর কাকা অভিজিৎকে চুরির ঘটনায় প্রশ্ন করতেই জবাব দেয়, চুরি করিনি, আমার পরিবারের সাথে বৌদির সম্পর্ক ভালো না। আমার মা শিশুকে দেখতে চেয়েছিল, তার জন্য বৌদির কাছ থেকে আমি শিশুকে নিয়ে মাকে দেখানোর জন্য বাড়িতে গিয়েছিলাম। হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়ে শিশুটিকে কিভাবে হাসপাতালের বাইরে নিয়ে গেল সেটা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। জানা যায়, গত 2 দিন আগে বিলোনিয়া হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন নবজাতক শিশু প্রাণশুর সেন স্বামী বিশ্বজিৎ সেন সহ শাশুড়িকেও হাসপাতালমুখী না হলেও শিশুর কাকা অভিজিৎ সেন হাসপাতালে আসা যাওয়া করত। জানা যায়, গত 2 বছর আগে দীপিকার সাথে সামাজিকভাবে ঋষমুখ গজরিয়া এলাকার বাসিন্দা বিশ্বজিতের বিয়ে হয়। এরপর পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীপিকার সাথে শাশুড়ির বনিবনা না হয় সন্তান জন্ম হওয়ার আগে শ্রীপুর বাপের বাড়িতে আশ্রয় নেয় বলে জানা যায়। এদিকে মায়ের কোলে শিশু ফিরে পাওয়ার ঘটনায় স্বস্তির নিঃশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। তোমার বাচ্চা নিতে আছে মাঝে দেখাইতে মানে কয়ে নিছে। হ্যাঁ, আমার কোলে থেকে নিয়ে গেছে। মাঝে দেখাইতে কয়ে নিছে। কয়ে নিছে। হ্যাঁ হলে তারা সবারে তো জানালে যে কয়ে নিছে না, মানে সবারে তো জানাইলে আমরা তো বক্তব্য তো আছে কয়ে নিছে না। আমি হয়তো একটু মানে আইতে হয়তো একটু দেরি হইছে, এই কারণে হয়তো মানে প্রথমে বললেন কইয়া নিছে। আমি গেছি এখন আমরা কান্নাকাটি করতেছেন, আপনারা সব চুরি করছে। এখন কান্নাকাটি করতেছে, চুরি করে নিছে কইয়া দিদা দিদা লইয়া সবাই কান্নাকাটি করতেছে। আর হ্যাঁ কইতেছে জানে না, আপনার পিছনে চিৎকার দিছে, ডাক দিছে, হ্যাঁ আপনার কোনো ধরনের উত্তর দিচ্ছেন না। না, আমার বাড়িতে মানে পারিবারিক মামলা নিয়ে মানে চিন্তা করছে, আমার বৌদি মানে আমার মার সঙ্গে মাপে না, কথাবার্তা পায় না, ওই কারণে মানে মা একটু দেখানোর লেগে চাইতেছে। আমি তো মানে একটু করে নিয়ে বাড়ি বাচ্চাটা কই নিয়ে গেছে। ওই আমার মারে একটু দেখেন তো মার সঙ্গে মানে বৌদির কথাবার্তা মানে মিলমিশ নেই আর কি। আচ্ছা, তো মা একটু ফোরান করে ফোন করছে, এখানে আসছে বাচ্চারা দেখতে। তো মারে এবারে একটু দেখে নিলাম আর কি। এর বয়স কত? হ্যাঁ, এর বয়স 1 মাস 18 দিন। কোনখান থেকে নিয়ে গেছো? না, নিশি তো এখান থেকে। এখানে কোনখান থেকে? বৌদির কাছের থেকে নিয়ে গেছে। কোনখানে? বৌদি কই আছে? বৌদি উপরে শিশু মানে বিলোনিয়া হাসপাতালে। হ্যাঁ হ্যাঁ, ভর্তি আছিল? এত কি কইছে না কইছে আমি তো কইতে পারি না। না, হ্যাঁ কি ভর্তি আছিল? হ্যাঁ কি ভর্তি? বয়স কত? 1 মাস 18 দিন। তুমি 1 মাস 18 দিন একটা বাচ্চা হসপিটাল থেকে কেন না গিয়ে নিয়ে গেছো? না তো আমি এটা শুধু মারে দেখাইয়া, আমার মারে দেখাইতে হইলে তো মারে হয়, আগে তো সুস্থ হইতে হবে, প্রতিশোধ নিতে হইব। এর লগে মানে ঝগড়া বিবাদ মিলমিশ নেই এই কারণে। না না, মিলমিশ নেই, কিন্তু প্রতিশোধ নিতে হইব, নাইলে হসপিটালের ভর্তি একটা বাচ্চা আমি কিতা কইছে কইয়ে নিছে মানে অপশন তো কি কইছে তো কইতে পারি। বৌদিরে কইয়া নিলে বৌদি জানে না, বৌদির মা জানে না তুমি বাচ্চা চুরি করে নিছো। না, অসম্ভব কথা, আমি বাচ্চা চুরি করে আমি নিছি না। আমি আপনারা তোর কইলো না, একটা 1.5 মাসের বাচ্চা আমি বৌদির কোলের থেকে বাচ্চা নিছি। আচ্ছা, এটা একটা 1.5 মাসের বাচ্চা, অসুস্থ বাচ্চাটা তুমি মারে দেখাইতে 20 কিলোমিটার দূরে নিয়ে গেছো হসপিটালে ভর্তি বাচ্চা, এটা কি? এটা মিথ্যা কথা, এটা কে কইছে? হসপিটালের স্টাফ তো জানে না তোমার। তুমি কোনখান থেকে নিছো? এখান থেকে? আমার বৌদির কোলের থেকে নিছি। হ্যাঁ, কোনখানে নিছো? আমি এই তো এইদিকে রাস্তার দিকে মা আইছিল ফোন করে। কোন দিকে রাস্তার দিকে? তুমি এখন চলতে গেলে থেকে আইছো না, ঋষমুখ থেকে আইছো না তুমি? তোমার ফোনের সামনে কথা হয়েছে না কোনো? না করলে হইব না। আমার এই কিতা কইছে আমি মারে দেখে নিতে মাইছি। মানে নাম কি? আপনার নাম কি নাম রাখছে? কিছু নাই, আপনার সামনের থেকে লয়ে গেছে। নাতির নাম কি? পান্তু সেন। পান্তু সেন। আমার বাড়িতে আসছিল, আমি দুর্নীতি শান্তিবাজার নীতি আমার বাচ্চাটা একটু কান্নাকাটি করছে, সিস্টারে হাতটা হাঁটতেছে, সুই লাগাইতে লাগছে, ব্যথা হয়েছে মনে হইতেছে, তারপরে কান্নাকাটি করতেছে, আমার পেট থেকে বের হয়ে গেছে। হ্যাঁ, আনছেন কবে? আনছে আজকে 3 দিন। কি হয়েছিল আপনার বাচ্চা? জ্বর হয়েছে। আপনার কি হয়?
আমার দেওয়ার না না মানে বাচ্চা বাচ্চাটা আমার ছেলে আপনার ছেলে বয়স কত? 1 মাস 18 দিন। আচ্ছা, তো এখানে ভর্তি অবস্থায় এরপরে আপনার দেওয়ারে লইয়া গেছে গা। হ্যাঁ। আপনারা জানাইছে না? জানাইছে না বলতে আমি তো একটু ভাবছি না, সবসময় তো এই আইয়ে লয়ে গেছে দেখাশোনা নাকি করে। লয়ে তো গেছে? আমার কুলের থেকে এ লয়ে গেছে, আমি তো ভাবছি যে খাওয়াইবো, কান্নাকাটি করতে আসছে বাচ্চা। এরপর আর আইনে দিছে না? না ছেলে না মেয়ে? ছেলে। আপনার বাড়ি কোনখানে? রিচুল সেই সময় কোন এলাকায়? শ্রীপুর। তারপরে আমি তো জানি না এরকম করবো, যখন সবাই জানাইছি। হাসপাতাল কর্তৃপক্ষ জানাইছেন? আপনার না এরা কইছে এখন কেউ লইয়া আমার শ্বশুর বাড়িতে যাইতে। হেরা যাইতো না, হেরার আন্ডারে ভর্তি হয়েছে, আপনি কি শুরু হতে আমার ভর্তি অবস্থা লইয়া গেছে গা। হেরা দেখছে না? কেউ দেখছে না তো, আমি এখন সবাই জানাইছি। তা আপনি মানে যে সময় লইয়া গেছে এই সময় আপনি কিছু কইতে আসছেন? আমি তো কিচ্ছু কইছি না, আমি তো ভাবছি যে বাচ্চাটা আছে কাঁদতে আছে, এর থামাইবো। আচ্ছা, তারপরে দেখি ও চলে যেতে আছে। আপনি ডাক দিছেন না, চিল্লাইছেন না, কিছু কইছেন না? দেখছি হ্যাঁ, এরপরে পিছনের দিকেও তাকাইছে না, তো আমি তো ভাবছি যে এদিকে গেছে হয়তো আবার লইয়া আইবো, এরকম তো সব সময় করে। না 1 মাসের বাচ্চা। ভর্তি 3 দিন হয়েছে আইছেন, যে এর আগে তো হ্যাঁ আইছেন না? আইছে আইছে। সব সময় আইতো, আমার লাগে ভাত টাত নিয়ে আইতো, কখনো আমার লাগে ভাত টাত নিয়ে আইতো। আপনার দেওয়ারের নাম কি? অভিজিৎ সেন, অভিজিৎ সেন। হ্যাঁ। বয়স কত হইব? 30 বছর। ও, আচ্ছা। কি হয়েছিল, ঘটনাটা কি হয়েছিল এখন না? আমরা তো দেখছি না, আমরা তো দেখছি কথা কইতাছে। আচ্ছা, এরপরে আমি তো ওয়ার্ডে ইনজেকশন